আসরের ফাইনালিস্ট ফ্রান্স যেন থামতেই জানে না। নিউ জার্সির মাঠ কাঁপিয়ে প্রতিপক্ষ সুইডেনকে উড়িয়ে শেষ ১৬র টিকিট কেটে নিল দিদিয়ের দেশমের শিষ্যরা। এই জয়ের নায়ক হলেন কিলিয়ান এমবাপ্পে। গোল্ডেন বুট লড়াইয়ে মেসি হল্যান্ডের পাশে বসে যিনি এখন ফুটবল বিশ্বের টক অব দ্য টাউন। ম্যাচের শুরু থেকেই সুইডেনের রক্ষণভাগকে নাচিয়ে ছাড়ে ফ্রান্সের আক্রমণ ভাগ। তবে গোলভাগ্য যেন বারবার ফরাসিদের সাথে খেলছিল লুকোচুরি। অফসাইডের কারণে এমবাপ্পের গোল বাতিল হওয়া, দুইবার বল গোলপোস্টে লেগে ফিরে আসা, আর একের পর এক গোল মিসে প্রথমার্ধের প্রায় পুরোটা সময় জুড়ে ছিল শুধুই গোল না পাওয়ার হতাশা। কিন্তু খেলার ৪৫ মিনিটে সেই ডেডলক ভাঙেন ফ্রান্সের তরুণ তুর্কি কিলিয়ান এমবাপ্পে। বক্সের বাম প্রান্ত থেকে জাদুকরি ড্রিবলিংয়ে মার্কারকে পরাস্ত করে নিখুঁত শটে বল জালে জড়ান এই রিয়াল মাদ্রিদ তারকা। গোল করে তিনি ছুটে যান মা হারিয়ে কঠিন সময় পার করা কোচ দিদিয়ের দেশমকে সান্ত্বনা দিতে, যা ছিল প্রথমার্ধের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। বিরতির পরও ফ্রান্সের আক্রমণের ধার একটুও কমেনি। বারকোলা রাবিওদের একের পর এক মিসের পর ফরাসিদের ত্রাতা হয়ে দাঁড়ান মাইকেল অলিস। তার চমৎকার অ্যাসিস্টে ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বারকোলা। আর খেলার ৭৪ মিনিটে আবারও অলিসের বাড়ানো বল থেকে নিজের জোড়া গোল পূর্ণ করেন এমবাপ্পে। বুলেট গতির শটে সুইডিশ গোলরক্ষককে পরাস্ত করলে ফ্রান্স ৩-০ গোলের জয় নিশ্চিত করে। পুরো ম্যাচে ২৫ শট নিয়ে ১২টি অন টার্গেটে করেছে ফ্রান্স। সুইডেন কিপার জ্যাটারস্ট্রম ৯টি দুর্দান্ত সেভ না করলে ব্যবধান আরও বড় হতে পারত। এই ম্যাচে জোড়া গোল করে ফুটবল ইতিহাসের রেকর্ডের পাতায় ওলটপালট করে দিয়েছেন এমবাপ্পে। চলতি আসরে তার ষষ্ঠ গোলে তাকে বসিয়েছে লিওনেল মেসির পাশে। আর সব মিলিয়ে বিশ্বকাপে নিজের ১৮তম গোল করে নরওয়ের আর্লিং হল্যান্ডকে পেছনে ফেলে বিশ্বকাপে সর্বকালের শীর্ষ গোলদাতা লিওনেল মেসির উপর নিঃশ্বাস ফেলছেন কিলিয়ান এমবাপ্পে। খেলার ৮৬ মিনিটে এমবাপ্পে ও অলিস মাঠ ছাড়লে গ্যালারি জুড়ে শুধুই জয়ের ধ্বনি। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এবার ফ্রান্সের সামনে প্যারাগুয়ে। জার্মানিকে বিদায় করে চলতি বিশ্বকাপে চমক দেখিয়েছে প্যারাগুয়ে। মজার ব্যাপার হলো ১৯৯৮ সালে বিশ্বকাপে এই প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে ফ্রান্স প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। আবারও ফুটবলের দুই পরাশক্তি মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে। এবার কি সেই ইতিহাস ফিরে আসবে নাকি প্যারাগুয়ের প্রতিরোধ? কি দেখবে ফুটবল বিশ্ব? মিজান ফারাবী, দিগন্ত স্পোর্টস।